বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 বাংলা কাব্য জগতের অনন্য শিল্পী, মানে অন্যতম প্রধান শিল্পী, বাংলাদেশের জাতীয় কবি। নজরুল 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে। মাত্র 8 বছর বয়সে কবির পিতা মারা গেলে পরিবার চরম দরিদ্রতায় পতিত হয়। 1913 বঙ্গাব্দে বাঙালি মক্তবে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে 1 বছর শিক্ষকতা করেন নজরুল। 12 বছর বয়সে তিনি দুটো গানের দলে যোগ দেন। কত বছর বয়সে? 12 বছর বয়সে। এবং এই দলে যোগদান করে পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। এরপরে 1917 সালে তিনি 49 নামক বাঙালি পল্টনে যোগদান করে, সৈনিক হিসেবে যোগদান করে করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হয়। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। কোন পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলিতে। পত্রিকাটির ধরন কি? সাপ্তাহিক, মাসিক, দৈনিক? সাপ্তাহিক, ঠিক আছে। কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করে। তো বিদ্রোহী কবি হিসেবে কেন পরিচিতি লাভ করে? বিদ্রোহ কবিতা রচনার মাধ্যমে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত কাব্যসমূহ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিক্ষা, এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক ছোট গল্প, নাটক, প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের সৃষ্টি নজরুল। দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়। কত সালে? 1960 সালে। জয়গরণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলায় আনা হলে তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করে। বল বীর, বল চির উন্নত মম শির। বল বীর, এখানে বীর বলতে কাদের বোঝানো হচ্ছে? ভারতীয় উপমহাদেশের সকল মানুষকে উদ্দেশ্য করে কবি বলছেন, তোমরা তো বীরের জাতি, তোমাদের তো বীরত্বের গাথা রয়েছে, তোমরা বীর, তোমরা বলো, বলো উন্নত মম শির, তোমরা সকলে বলো যে আমার মাথা উঁচু, আমার মাথা সমুন্নত। শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। কবি বলছেন আমার মাথা প্রত্যক্ষ করে, শির নেহারি, আমার নেহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করে, আমারই নত শির, আমারই শির প্রত্যক্ষ করে নত শির ওই শেখর হিমাদ্রির। হিমালয়ের পর্বতের মাথা নিচু হয়ে গেছে আমার মাথা দেখে। কবির মাথা দেখে হিমালয় পর্বতের মাথা নিচু করেছে, কবিকে সম্মান দিচ্ছেন। আমি চির দুর্দাম, দুর্বিনীত, নৃশংস। কবি বলছেন আমি চির দুর্দাম, আমাকে দমন করা কঠিন। আমি দুর্বিনীত, আমি বিনীতভাবে কিছু করি না। আমি নৃশংস, আমি ভয়ানক। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয় হিন্দুদের ও হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির ধ্বংসকালে যখন ব্রহ্মার আয়ু শেষ হয়ে যায় তখন ভগবান শিব একটি প্রলয়নকারী নৃত্য নাচবেন। সেই নাচ, কবি বলছেন আমি সেই নাচ, নটরাজ, আমি সাইক্লোন, আমি প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের মতো শক্তিশালী, আমি ধ্বংস, কবি নিজেই ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। কবি কি মহাভয়, মানে মহাভয়ের কারণ কবি। পৃথ্বীকে বেন রাজার পুত্র, আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথ্বী বেন রাজার পুত্রের অভিশাপ। আমি দুর্বার, যাকে বারণ করা যায় না, যাকে নিবারণ করা কঠিন। আমি ভেঙে করি সব চুরমার, কবি সব ভেঙে চুরমার করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। আমি অনিয়ম উশৃঙ্খল, কবি কোনো নিয়ম মানেন না, অনিয়ম, তিনি অনিয়ম, উশৃঙ্খলভাবে সে কাজ করে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে শব্দের অর্থ কি? পদদলিত করা। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে শব্দের অর্থ কি? পদদলিত করা, আমার পা দিয়ে মারিয়ে যাওয়া। কবির যত বন্ধন আছে সে পা দিয়ে মারিয়ে যায়, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত নিয়ম আছে, যত কানুন আছে সব কবি তার পা দিয়ে পিষে দেয়। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই লাইন দুটায় কবির অধ্যত্ততা প্রকাশ পেয়েছে যে কবি এত বিনয়ী না। আমি মানি না কোনো আইন, কবি কি মানে না? কোনো ধরনের আইন কবিকে মানে না। আমি ভরা তরি করি, ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কবির এত ক্ষমতা রয়েছে যে সে ভরা তরিকে ডুবিয়ে দিতে পারে। কবি ভীম টর্পেডো কি? ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র, সেই অস্ত্র কবি। আমি ভীম ভাসমান মাইন, আমি মাইনের মতো বিস্ফোরণযোগ্য। ভীমকে মহাভারতের দ্বিতীয় পাণ্ডব, পরাক্রমশালী যোদ্ধা। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, অকালে বৈশাখী। ধূর্যটিকে শিব, শিবের মাথায় জটা রয়েছে, এই জটার কারণে তাকে ধূর্যটি বলা হয়। এবং যখন কালবৈশাখী ঝড় হয় তখন মানুষের কেশ লড়ে না। আমি অকাল বৈশাখীর, ওই বৈশাখের ঝড়ের মতো কবি শক্তিশালী। এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। কবি বলছেন আমি বিদ্রোহী বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র।
সুত শব্দের অর্থ পুত্র, বিশ্ব বিধাত্রীর মানে বিশ্বের স্রষ্টার বিদ্রোহী পুত্র। বলে বীর চির উন্নত মম শির, হে বীর তুমি বলো কি সবসময় তোমার মাথা উন্নত থাকবে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি সৃষ্টি, কবি বলছেন যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি লোকে পরিপূর্ণ, আমি শ্মশান, আমি একদম নিস্তব্ধ জায়গা, ভয়ঙ্কর জায়গা, আমি অবসান, আমি নিশাবসান, আমি রাত্র এবং আমি রাত্রের শেষ। অবসান শব্দার্থ রাত্র এবং নিশাবসান রাত্রের শেষ পর। আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ হলে সূর্য, আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী, সুত মানে পুত্র, তো আমি ইন্দ্রাণীর ছেলে পুত্র, যার এক হাতে সুত হাতে চাঁদ, এক হাতে চাঁদ এবং ভালে সূত্র, কপালে সূর্য এবং হাতে চাঁদ ছিল ইন্দ্রের ছেলের, তো আমি সেই জয়ন্ত। ঠিক আছে, আমি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, বাঁশুরি কে বোঝায়? যার মনে ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে। আরেক হাতে রণতুর্য, আরেক হাতে রণভূমির পতাকা। তার মানে এখানে একই সাথে কবি দ্রোহ মানে বিদ্রোহ এবং ভালোবাসার দিক প্রকাশ পেয়েছে। আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইনকে আরবের যাযাবর জাতি, মানে খুবই কষ্ট সহিষ্ণু এক জাতি। আমি চেঙ্গিস, মঙ্গল জাতির বীর যোদ্ধা, চেঙ্গিসের মতো আমি শক্তিশালী। আমি আপরেণ ছাড়া করি না কাহারে কুন্নিস। তো কবি কাকে কুন্নিস করেন? কবি শুধু নিজেকেই কুন্নিস করেন, আছাড়া কাউকে কুন্নিস করেন। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার। এখন বজ্র কি? দেবতাদের রাজা ইন্দ্রের হাতের যে অস্ত্র তার নাম বজ্র, তো বলছে আমি দেবরাজ ইন্দ্রের হাতের বজ্র। আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ঈশান কোণ থেকে আসা বিশাল ওঙ্কার ধ্বনি, ভয়ঙ্কর ধ্বনি। আমি পিনাক পানির ডমরুত, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। সৃষ্টির ধ্বংসের সময় মুসলমানদের ধর্মগ্রন্থ অনুসারে ইসরাফিল ফেরেশতা সিঙ্গায় হুঙ্কার দেবে, সেই সিঙ্গার মহাহুঙ্কারের সমান হচ্ছেন, ক্ষমতা রাখেন কবি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। পিনাক পানি, পিনাক নামক ধনুক ভগবান শিব ধারণ করেন, এই কারণে তাকে পিনাক পানি বলা হয়। তো বলা হচ্ছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, তার হাতের যে ডুগডুগ জাতীয় বাদ্যযন্ত্র তা হচ্ছে ডমরু। ধর্মরাজের দণ্ড, আমি যমরাজের হাতের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। চক্র কি? দেবতাদের মধ্যে বিষ্ণুর হাতে একটা চক্র রয়েছে, সেই হচ্ছে সুদর্শন চক্র। আমি দেবতার সেই সুদর্শন চক্র মহাশঙ্খ, তার আরেক হাতে থাকে শঙ্খ, বিষ্ণুর আরেক হাতে থাকে শঙ্খ, সেই শঙ্খ। এবং প্রণবনাথ প্রচণ্ড, কবি খুবই শক্তি রয়েছে, সে সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে, প্রণব সে নাচতে পারে। ঠিক আছে, আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। আমি দুর্বাসার মতো খ্যাপা। এখন দুর্বাসাকে ভারতীয় পুরাণের এক কোপন সহায়মণি, এ বিনা কারণে বা অল্প কোনো কারণে অভিশাপ দিত, তার অভিশাপে অনেকেই কি হয়েছে? অনেকেই ধ্বংস হয়েছে। বিশ্বামিত্র শিষ্য, বিশ্বামিত্র কি? অনেক বড় মাপের একজন ঋষি। আমি দাবানল দাহন করিও বিশ্ব। দাবানল যেমন সারা পৃথিবীকে পুড়িয়ে দেয়, তার সামনে যাপায় সব পুড়িয়ে দেয়, আমি এরকম ভাবে সকল কিছুকে পুড়িয়ে দেব। আমি উন্মনা মন মম উদাসীর, একজনের মন যখন খারাপ থাকে, বিব্রত থাকে, সেই মনটাই আমি। তার মানে কি? কবি আরেকজনের মনের ভাব বোঝায়। আমি বিধবার বুকে কন্দন ত্রাস, কন্দন হুতাশ, আমি হুতাশী। একজন বিধবার বুকে যে হুতাশ, যে কষ্ট বেদনা, কবি সেই হুতাশ। এখন হুতাশীকে যে হুতাশ করে, যে হতাশা করে। আমি বঞ্চিত ব্যথা, পথবাসী গৃহহারা যত পথিকের, অবমানিতের মদম বেদনা বিষ জ্বালা, প্রিয়গণ প্রাঞ্চিত বুকে গতিফের। অনেক মানুষ রয়েছে যাদেরকে বিনা কারণে অপমান করা হয়েছে এবং তাদের মনে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টকে কবি নিবারণ করতে যায় এবং তাদের বুকে গতি ফিরিয়ে দিতে চায়। তার মানে কি? তাদের বুকে সে আনন্দ দিতে চায়। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি মলয় পর্বত থেকে আগত বাতাস, স্নিগ্ধ বাতাস যা বসন্তকালে বয়, এবং এই বাতাসের মতো আমি সকলের মনকে ভালো করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। এখন এই আমি পথিক কবির, একজন কবির গভীর রাগিনী। রাগিনী শব্দের অর্থ কি জানো? রাগিনী হচ্ছে গানের সুর, বেনু বিনে গান গায়, অর্থাৎ বাদ্যযন্ত্র থেকে যে গান বের হয় সেই গানের মতো কবি সকলকে আনন্দ দিতে পারেন। আমি আকুল নিধাক পিয়াসা, আমি রৌদ্র রুগ্ধ রবি। আমি আকুল মানে অনেক বেশি, নিধাক মানে কি? গ্রীষ্মকাল, পিয়াসা মানে তেষ্টা, আমি গ্রীষ্মকালের অতি প্রচণ্ড তৃষ্ণার মতো কষ্টদায়ক। মানে কবির এত ক্ষমতা যে সে কথা দিতে পারে। আমি রৌদ্র রুগ্ধ রবি, আমি কি? আমি রাগান্বিত সূর্য, রৌদ্র রুগ্ধ রবি, রুদ্ধ শব্দের অর্থ রাগান্বিত। আমি মরুনির ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি মরুভূমির ঝর্ণা, মরুনির ঝড় শব্দের অর্থ মরুভূমির ঝর্ণা। আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি শ্যামল প্রকৃতির মতো একটা সুন্দর ছবি। আমি আরফিয়াসের বাঁশুরি, গ্রিক পুরাণের সঙ্গীতের দেবতা আরফিয়াস। এই আরফিয়াস তার বাঁশির সুর দ্বারা সকলকে বিমোহিত করতে পারতেন। কবি বলছেন আমি সেই আরফিয়াসের বাঁশুরি। আমি কি? সেই আরফিয়াসের বাঁশুরি। মহাসিন্ধু উতলা ঘুমু ঘুমু, কবির এত ক্ষমতা, সে বড় বড় সিন্ধু মানে সমুদ্রকে উতলা করে দিতে পারে এবং সকলকে ঘুম পড়িয়ে দিতে পারে। ঘুমো চুমু দিয়ে করে বিশ্ব নিখুল নিঝুম, তিনি এক চুমু দিয়ে সমগ্র বিশ্বকে কি করতে পারে? নিঝুম করে দিতে পারে, নিস্তব্ধ করে দিতে পারে।
আমি শ্যামের হাতের বাঁশুরি। আমি কার হাতের বাঁশুরি? আমি শ্যামের হাতের বাঁশুরি। শ্যামকে বিষ্ণুর এক অবতার, তাকে শ্যাম বলা হয়। তার হাতের বাঁশুরি, এই বাঁশুরি দিয়ে সে সকলকে বিমোহিত করত। আমি রুশে উঠে যাব মহাকাশ ছাপিয়ে, কিন্তু যখন কবি রেগে যায় তখন সে মহাকাশকে ছাড়িয়ে যায় এবং কি হয়, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। কবির এই ক্ষিপ্রতা দেখে হাবিয়া দোজক পর্যন্ত নিভে নিভে কাঁপতে থাকে ভয়ে। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া। কবি বিদ্রোহী কতটুকু জায়গা ধরে, নিখিল অখিল ব্যাপিয়া। নিখিল শব্দের অর্থ যতদূর তোমার চোখ যায়, অখিল মানে সমগ্র আকাশ। মানে কবি এত বড় একটা জায়গা, এত বিস্তীর্ণ জায়গা নিয়ে কবির বিদ্রোহ যা প্রকাশ করা যাবে না। আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামকে বিষ্ণুর ষষ্ঠ অবতার, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, তিনি কুঠার দ্বারা 21 বার ক্ষত্রিয় দমন করেছেন। তো বলছেন আমি সেই পরশুরামের অস্ত্র, সেই কুঠার। আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি ক্ষত্রিয়বিহীন করে দেবো বিশ্বকে। ক্ষত্রিয় কি রাজাদেরকে ক্ষত্রিয়দের অংশ বলা হতো, ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল, শূদ্র ছিল, হিন্দুদের কিছু ডিভিশন আছে সেইগুলোর কথা। নিক্ষত্রিয় করিব বিশ্ব, কেন আমি এই নিক্ষত্রিয়র কাজটা করব? শান্তি আনার জন্য। আমি হল বলরাম স্কন্ধে, আমি বলরামের ঘাড়ের হল, হল শব্দের অর্থ কি? লাঙল। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলার নবসৃষ্টির মহানন্দে। একটি চারা গাছকে যেরকম উপড়ে ফেলা যায়, আমি সেরকম সারা বিশ্বকে উপড়ে ফেলবো। কিসের জন্য? নবসৃষ্টির মহানন্দে, নতুন করে সৃষ্টির মহানন্দে। আমি বিদ্রোহী বাহিনী, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। মহাবিদ্রোহী রণক্লান্ত মানে যুদ্ধ করতে করতে কবি ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আমি সেই দিন হব শান্ত। কিন্তু কবি এখন শান্ত হন নাই। কবি কখন শান্ত হবে? যবে উৎপীতের ক্রন্দন রেল আকাশে বাতাসে ধ্বনিবে না। যেমন যখন একজনের উপর অত্যাচার করা হবে এবং তার যে কষ্ট সেটা আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে শোনা যাবে না। তার মানে একজন মানুষের উপর যখন অন্যায় অবিচার থাকবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর। কবি বলছেন আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই একাই উঠিয়াছে চির উন্নত শির। মানে কবির সাথে কেউ নাই, কিন্তু কবি তারপর হার মানবে না। সে একাই বিশ্বকে ছাড়িয়ে উঠিয়াছে চির উন্নত শির, মানে মাথা উঁচু, তো মাথা উঁচু, মাথা নোয়াবার নয়। নেহারি শব্দের অর্থ কি? প্রত্যক্ষ করা। শির নেহারি নত শির ওই শেখর হিমাদ্রির। আমার শির মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা চূড়া পর্যন্ত মাথা নত করে আছে। মহাপ্রলয়, সৃষ্টির ধ্বংস। এই প্রলয় সৃষ্টির দেবতা ব্রহ্মার আয়ুর অবসান করেন। অতরাজ মহাদেবের অপর নাম। সৃষ্টির ধ্বংসকালে এই দেবতার ভয়ঙ্কর নিত্যময় রূপ। কানুন আইন, টর্পেডো ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। ভীম ভীষণ ভয়ঙ্কর, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, ইনি গদা নিয়ে যুদ্ধ করতেন। পরামঙ্গ, ধূর্যটি শিব বা মহাদেবের নাম। জটাধারী শিবকে জট ধূম্রপী বলা হয়, তার মানে তার মাথায় জটা আছে, এই কারণে তাকে বলা হয় ধূর্যটি। এলোকেশে, যার চুল এলানো। এখানে অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে এলানো চুলের তুলনা হয়েছে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। নিশাবসান, রাতের শেষ বা অবসান। ইন্দ্রাণী সুত, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী বা সতী, তার পুত্রের নাম জয়ন্ত। বেদুইন, আরবের একটি যাযাবর জাতি। চেঙ্গিস খান 1162 থেকে 1227 খ্রিস্টাব্দ, মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা। কুর্নিশ, কিছুটা পিছিয়ে সম্মানপূর্ণ সালাম বা অভিবাদন যা দেওয়া হয় কাদেরকে? রাজা বাদশাদের। ঈশানে বিশানে ওঙ্কার, ঈশান কোণ থেকে সিংহা থেকে ধ্বনিত ওঙ্কার বা ওকার ধ্বনি। ইসরাফিলের সিংহা, পবিত্র কোরআনে উল্লেখিত বিশিষ্ট ফেরেশতার নাম ইসরাফিল। ইনি বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের দায়িত্ব পালন করে। কিয়ামত বা প্রলয়কালে হযরত ইসরাফিলের ব্যবহৃত সিংহা। পিনাক পানির ডমরুতি সুর, শিব বা মহাদেব পিনাক নামক ধনু ধারণ করেন বলে তার নাম পিনাক পানি। তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ও ত্রিশূল, 3 মাথা যুক্ত অস্ত্র। আমি চক্র মহাশঙ্খ, বিষ্ণু বা সুদর্শন 4 হাত বিশিষ্ট। এক হাতে থাকে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম। এখানে বিষ্ণুর হাতের চক্র বা শঙ্খকে বোঝানো হচ্ছে। প্রণবনাথ, ওঙ্কার ধ্বনি। দুর্বাসা, ভারতীয় পুরাণের গোপন সাধকের মুনি। মহর্ষি অত্রির ঔরসে এবং তার স্ত্রী অনুসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম এবং তার কোপানলে পরে অনেকেই দগ্ধ হয়েছেন। বিশ্বামিত্রিক, বিশিষ্ট ব্রাহ্মণ, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করেছেন। হুতাশী, হাহুতাশ করে যে নিধাগ, গ্রীষ্মকাল, মরুনির ঝড়, মরুভূমির ঝর্ণা। আরফিয়াস, গ্রিক পুরাণের গানের দেবতা। অ্যাপোলো ও মিউজিক কল্লোপীর পুত্র আরফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী, তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইউগ্রাসের সন্তান। ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন। তিনি সঙ্গীত বিষয়ে সকলকে মুগ্ধ করতে পারতেন। ইনি সুরের ইন্দ্রজাল মানে মায়া, ইন্দ্রজাল শব্দের অর্থ কি? মায়া বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করে সুরের জাল বিস্তার করে আরফিয়াস মৃত ইউরিডিসকে প্রাণ ফিরিয়ে পেতে চেয়েছিল, কিন্তু সামান্য ভুলের ফলে এই সাফল্য তার অধরা থেকে যায়। তান, সুরের বিস্তার। পাশরি, ভুলে যাওয়া, বিস্তৃত হওয়া। হাবিয়া দোজক, 7টি দোজকের একটি। পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার।
পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিবে বিশ্ব। পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। শ্রীকৃষ্ণের বৈমাত্রিক জ্যেষ্ঠ ভ্রাতা। হল লাঙ্গল বলরামের অস্ত্র। বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রিক জ্যেষ্ঠ ভ্রাতা। খড়গ অস্ত্রবিশেষ। কৃপান তরোয়াল বা তরোয়াল বিশেষ। ভীম রণভূমি রণিবে না, ভয়ঙ্কর রণাস্ত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি প্রথম অগ্নিবীণা 1922 থেকে সংকলিত হয়েছে। কোনটা থেকে? অগ্নিবীণা 1922। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। কত নম্বর কবিতা? দ্বিতীয় কবিতা। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে প্রত্যাশিক কবিকণ্ঠের মানে স্বাধীন এক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতার আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। মানে সদম্ভে সে বলেছে, বলো বীর বলো চির উন্নত মমশির, মানে আমার মাথা উঁচু। কবি সগর্বে নিজেকে বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা ছিল তাদের ভিত সে কাঁপিয়ে দিয়েছে। এই কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস এবং পুরাণের শক্তিকে উৎস থেকে উপকরণে সমীকৃত করে নিজেকে বিদ্রোহী সত্তার অবয়ব মানে কি গঠন রচনা করেছেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারের অবসানের কাম্য, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবিকণ্ঠের উৎকণ্ঠতা ঘোষণা হয়েছে যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত হবে না ততদিন এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিররূপে বিরাজ করবে।